নন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমার আজকের রেসিপি দই বড়া। আর এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে আমাদের কিন্তু সকলেরই ভালো লাগে। আসুন কিভাবে আমি এই দই বড়া বানাই রেসিপিটি দেখে নেওয়া যাক। দই বড়া বানাবার জন্য সবার প্রথমে আমাদের লাগবে বিউলির ডাল। আমি এখানে 300 গ্রাম বিউলির ডাল ভালো করে জলে ধুয়ে 7-8 ঘন্টা ধরে ভিজিয়ে নিয়েছি। ডালটা ভিজে গেছে, আরেকবার ধুয়ে আমি জল ঝরিয়ে নেব। বিউলির ডালটাকে আরেকবার জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা একটু টুকরো করে কেটে দিয়েছি। এবার মিক্সিং জারে আমি ডালটা বেটে নেব। আর ডালটা দেখুন আমি একেবারে সবটা দিচ্ছি না, সবটা যদি একেবারে দেওয়া হয় তাহলে ব্লেন্ডারটা ঘুরতে অসুবিধা হবে আর ডালটা ভালো মতো বাটা হবে না। তাই অল্প অল্প করে দিয়ে আমি ডালটা বেটে নেব। এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারের বাটির ঢাকনাটা বন্ধ করে ঘুরিয়ে নেব। ডালটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। মিক্সিং জারের বাটিটা খুলে দিলাম। আর দেখুন ডালটা যাতে পাতলা না হয়ে যায় জলটা বুঝে দেবেন, এইরকম টাইট করে একদম মিহি করে স্মুথ করে বেটে নিতে হবে। এবার আমি একটা বোলের মধ্যে মিক্সিং জারের বাটি থেকে ডালটাকে আমি ট্রান্সফার করে নিয়েছি। বাকি যে ডালটা রয়ে গেছে ওই একই রকম প্রসেসে আমি মিক্সিতে বেটে নেব। দেখুন সম্পূর্ণ ডালটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ আর সামান্য একটু হিং দিয়ে দেব। দই বড়ার মধ্যে কিন্তু হিংটাই মাস্ট। দই বড়ার মধ্যে যদি হিং ব্যবহার করা হয় এর ফ্লেভারটা একদমই আলাদা হয়। তো যদি আপনাদের হিং অপছন্দ হয় স্কিপ করতে পারেন। আমি এবার হাত দিয়ে ভালো করে ডালটাকে প্রথমে মেখে নিলাম, তারপর হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে ডালটা ভালো মতো ফ্যাটানো হয়। যখন আমরা বড়াগুলো ভাজবো তেলের মধ্যে দেখবেন একদম টোবলা টোবলা হয়ে ফুলে উঠবে, তাই ভালো করে ফেটিয়ে নিতে হবে। ওদিকে ডালটা ভালো করে ফ্যাটানো হয়ে গেছে আর এদিকে আমি গরম কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। ওদিকে কড়াইতে কিন্তু তেলটা গরম হতে একটু সময় লাগবে। তার মধ্যে আমি এদিকে একটা বাটিতে অল্প একটু পাকা তেঁতুল জলে ভিজিয়ে নেব। একটা বাটিতে দিয়ে দিলাম অল্প একটু তেঁতুল আর 1 কাপের মতো জল দিয়ে ভিজিয়ে নেব তেঁতুলটা। ওদিকে তেঁতুলটা আমি জলে ভিজিয়ে দিলাম আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। একটু চেক করে দেখে নিতে হবে তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা। সামান্য একটু ডাল বাটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে। আর তেলটা কিন্তু খুব বেশি কড়া করে গরম করব না, মোটামুটি তেলটা গরম হয়ে এলে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো আমি তেলে ভাজার আগে আরেকবার ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নিলাম ডালটাকে। দেখুন এইরকম ছোট ছোট বড়ার আকার করে আমি ভেজে নেব। যদি আপনাদের মনে হয় একটু বড় সাইজ করে ভাজবেন ভাজতে পারেন, তবে আরেকবার বলছি তেলটা খুব বেশি কড়া করে গরম করবেন না, মোটামুটি গরম তেলে এই বড়াগুলো ভাজতে হবে। ওভেনের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি আর এই বড়াগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। দেখুন এই কড়াটা কিন্তু অনেকটাই বড়, তাই অনেকগুলো ভাজা যাবে। আর যদি কড়ার সাইজ ছোট থাকে তাহলে কিন্তু অল্প অল্প করে দেবেন। খুব বেশি গাদাগাদি হয়ে গেলে বড়াগুলো ভাজাও ভালো হবে না, তাই বুঝে বড়াগুলো ভেজে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন বড়াগুলোর মধ্যে কিন্তু একটা সুন্দর হালকা গোল্ডেন কালার চলে এসছে। এই সময় খুন্তি বা ছাঁচা দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়। আমি আরেকবার বলছি, খুব বেশি বেশি তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দেবেন না যাতে একটার গায়ে একটা লেগে যায় আর বড়াগুলো কিন্তু এরকম সুন্দর টোবলা টোবলাভাবে ফুলবে না। তাই অবশ্যই একটু বুঝে তেলের মধ্যে বড়াগুলো ছাড়বেন। একটু অল্প অল্প করে দিলে বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলবে। দেখুন কি সুন্দর লাগছে, টোবলা টোবলা হয়ে যাচ্ছে। তো এইভাবেই আপনারা বড়াগুলো ভেজে নেবেন, তাহলেই কিন্তু পারফেক্ট বড়াগুলো হবে তৈরি। দেখুন বড়াগুলো কিন্তু সুন্দর আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। খুব বেশি লাল করে ভাজিনি, মোটামুটি আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছাঁচাই করে ছেঁকে একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। বাকি যে ডাল বাটাটা রয়ে গেছে ওই একই রকম প্রসেসে বড়াগুলো আমি ভেজে নেব। সব বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি 2 গ্লাসের মতো জল গরম করে নেব। আর ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। লবণ দিয়ে আমি জলটা গরম হতে দেব। জলটা গরম হয়ে গেছে, গ্যাস ওভেন অফ করে দিলাম। আর এর মধ্যে আমি সামান্য একটু হিং দিয়ে দেব। জলের মধ্যে একটু হিং দিয়ে আমি খুন্তি দিয়ে নাড়া দিয়ে ঢেকে সাইড করে জলটা রেখে দেব। দেখুন এদিকে তেঁতুলটা জলে ভিজে গেছে। আর একটু আমি 1 কাপের মতো জল দিয়ে দিলাম। এবার তেঁতুলের যে পাল্পটা সেটাকে আমি বের করে নেব। এবার তেঁতুলের চাটনিটা আমি বানিয়ে নেব। গরম করার মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম।
সামান্য একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দেব। কালো সর্ষে ফোড়নের পরিবর্তে আপনারা এখানে 5 ফোড়ন একটু দিতে পারেন। দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার যে তেঁতুলের পাল্পটা আমি রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ আর দিয়ে দেব চিনি। এই চাটনিটা কিন্তু একটু টক টক আর মিষ্টি মিষ্টি হয়। তো আমি যতটা চিনির প্রয়োজন মতো আমি দিয়ে দিলাম। এবার একটু ফুটতে দেব পাল্পটা। ওদিকে তেঁতুলের চাটনিটা আমি একটু ফুটতে দিলাম, আর এদিকে যে জল গরমটা আমি রেডি করে রেখেছিলাম হিং আর লবণ দিয়ে, গরম জলের মধ্যে আমি ভাজা ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। একটা হাতা দিয়ে আমি চেপে চেপে বড়াগুলো ডুবিয়ে দিচ্ছি যাতে জলটা বড়ার মধ্যে ভালো মতো ঢোকে। একটা ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব। দেখুন আমি এখানে একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি। সবগুলো আমি ডালের বড়া কিন্তু জলে ভিজিয়ে দিইনি, কিছুটা আলাদা করে রেখে দিয়েছি, ফ্রিজে স্টোর করে রেখে দেব। তো যখন আমার ইচ্ছে হবে তখন বানিয়ে খাবো। এগুলো 10 থেকে 15 দিন কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে খাওয়া যায়। তো আপনারাও এইভাবে রেখে স্টোর করে আপনাদের যখন ইচ্ছে হবে বানিয়ে খেতে পারেন। দেখুন এদিকে তেঁতুলের চাটনিটাও রেডি হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার আমাদের লাগবে টক দই। আমি এখানে ঘরে পাতা হাফ কেজি টক দই নিয়েছি। আমি ঘরে পাতা টক দই ব্যবহার করছি, আপনারা টক দই কিনে ব্যবহার করতে পারেন। তবে এই টক দইটা আমি সকালে পেতেছিলাম, একদম টাটকা দই, এর মধ্যে কিন্তু কোনো রকম টক ভাবটা নেই। দইটা খেতে ভালো লাগবে, চেষ্টা করবেন একটু টাটকা দই হলে বেশি ভালো লাগবে দই বড়াটা। তো এখানে আমি একটা বোলের মধ্যে দইটা নিয়ে নিলাম, আর এখানে চাট মশলা, বিট লবণ, সাদা লবণ সবগুলো একসাথে আমি একত্র করে মিক্সড করে নিলাম। এবার দইটার মধ্যে আমি দিয়ে দিলাম মিক্সড করা লবণ, বিট লবণ, চাট মশলা, সাদা লবণ যেটা মিক্সড করে নিয়েছিলাম হাফ চামচ মতো, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে ভাজা জিরে। এটা আগে থেকে আমি শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এর মধ্যে একটু শুকনো লঙ্কা আছে আর গোটা জিরে দিয়ে দিলাম 1 চামচের মতো। আর এই ভাজা জিরেটা অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু দই বড়ার টেস্টটা ভালো আনবে। টেস্টটা ব্যালেন্স রাখার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। যারা চিনি খেতে অপছন্দ করো, যারা চিনি খাওয়া যাদের বারণ আছে, যদি দইটা একদম টাটকা হয় তাহলে কিন্তু দেওয়ার দরকার হবে না। এবার সব কিছু আমি একসাথে মিশিয়ে নিলাম। এবার বড়াগুলোকে আমি জল থেকে একটু চিপে জলটা বের করে নেব। বড়াগুলো আমি চিপে চিপে জলটা বের করে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার দইয়ের মিশ্রণটি আমি বড়াগুলোর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব তেঁতুলের চাটনি। আপনারা এখানে ধনেপাতার চাটনি একটু দিতে পারেন। এখন ধনেপাতার সিজন না বলে আমি ধনেপাতার চাটনিটা দিতে পারলাম না। যদি আপনাদের হাতের কাছে থাকে ধনেপাতার চাটনি একটু দিয়ে দেবেন। ওপর থেকে একটু জিরে ভাজা ছড়িয়ে দিলাম, আর একটু মিক্সড করা লবণ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু দেখতে খুব ভালো লাগে। ওপর থেকে একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম। আমাদের দই বড়া সার্ভ করার জন্য একদম রেডি। কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন, তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। ট্রাই করে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল দই বড়া। একদম সহজে দোকানের মতোই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায়। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে নেবেন। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।